নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো যেমনটা তোমরা থাম্বনেলেও দেখেছো, আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি রেলওয়ের যে কোনো পরীক্ষার জন্যে, সেটা আরআরবি এনটিপিসি হোক বা আগামী সময় আরআরবি লেভেল 1 গ্রুপ ডি হোক, সমস্ত পরীক্ষার জন্যে বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় কি ভালো আমরা জিকে অনলাইনার, মানে এটা কিন্তু শুধু জিকে বই না, জিকে অনলাইনার হিসাবে যে বইগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আজকে কথা বলবো। এখানে উল্লেখ করতে চাইবো বিভিন্ন রকম নতুন বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। একই সঙ্গে তোমরা যারা এখনও আমার তৈরি করা রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি পিডিএফ ফাইলটি এখনও সংগ্রহ করোনি, নিচে ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন করে সংগ্রহ করতে পারো। আর এই বইগুলোর যা যা আমি অনলাইন পারচেস লিঙ্ক পাবো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখতে পারো। তো প্রথমে শুরু করছি বেঙ্গলি ভার্সন দিয়ে। এই ভিডিওতে 3টে বাংলা বই আর 3টে ইংরেজি বই দেখাবো। সম্ভবত 4টে বইয়েরই ভিডিও আমার করা আছে, 2টো সম্ভবত ভিডিও করা নেই। যেগুলো তোমরা দেখতে চাও ফুল ভিডিও বা রিভিউ ভিডিও, জাস্ট বইয়ের নাম আর নজর স্টারে লিখে সার্চ করলে ভিডিওটা তোমাদের চলে আসবে। এখানে আমি জাস্ট ওভারভিউ খানিকটা উল্লেখ করব। তো এটা হচ্ছে 2025 সালের রিসেন্ট আমি ভিডিও করেছি, সাধারণ জ্ঞান ইন অনলাইনের অ্যাপ্রোচ। এটা কিরণ পাবলিকেশনের বই। বাংলা ভাষায় প্রথম কথা বলে দিই, বাংলা ভাষায় কিন্তু যে পরিমাণ বই আমাদের কাছে আছে বা তার গুণগত মান যেরকম রয়েছে, ইংরেজি ভার্সনে কিন্তু তার থেকে অনেক বেটার আমরা পাচ্ছি। তো যদি কারোর কাছে ল্যাঙ্গুয়েজটা কোনো বড় বিষয় না হয়, তাহলে কিন্তু ইংরেজি ভার্সনে যদি ফলো করতে পারো, তোমার কাছে কিন্তু বেটার কোয়ালিটির জিনিস থাকবে, বেটার মেটেরিয়াল থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কিরণ পাবলিকেশনে, এর একটা ইংরেজি ভার্সনও হয়। তো বাংলা ভার্সনটা ইতিমধ্যে নতুন এসেছে, এটা নিয়ে আমার ভিডিও করা আছে। জিকে অনলাইনের একান্তই বাংলা ভাষায় পড়তে চাইলে তোমরা এই বইটা কিন্তু দেখতে পারো। এটার আমি দাম তোমার দেখাচ্ছি, দাম রয়েছে 325। ভিডিও যেখানে করেছিলাম সেখানে ডিসকাউন্টেড প্রাইস সব উল্লেখ করা ছিল। আমি কন্টেন্ট একটু তোমাদের উল্লেখ করে দিতে হবে। এখানে যেখানে দেখতে পাচ্ছ সূচিপত্র, ভারতীয় ইতিহাস, প্রাচীন ভারত, ঠিক আছে, এগুলো সব রয়েছে পরপর। তারপর যদি এদিকে আসি, এখানে দেখতে পাচ্ছি বিশ্বের ইতিহাস, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আধুনিক ভারতটা রয়েছে, আর এখানে কিন্তু এখান থেকে পলিটি অংশটা শুরু হয়ে গেছে, মানে সংবিধান অংশটা শুরু হয়ে গেছে, এটা উল্লেখ করা নেই আলাদা করে। তারপর ভূগোল এখানে রয়েছে, আঞ্চলিক ভূগোল। তারপর ভারতের ভূগোল এখানে দেখতে পাচ্ছ, স্বাধীনতা, দেশভাগ, এখানে একটা অংশ রয়েছে, ভারতের অর্থ কমিশন রয়েছে, এটা ইকোনমির মধ্যে চলছে আর কি, ঠিক আছে। তারপর বিজ্ঞান এখান থেকে শুরু হচ্ছে, ভৌতবিজ্ঞান, রসায়ন, জীবন বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মানে দুটো ভাগে ভাগ করা আছে, বোটানি অ্যান্ড প্রাণীবিজ্ঞান। তারপর পরিবেশ ও সংরক্ষণ, কৃষি ও পশুপালন, এগুলো এখানে রয়েছে। কম্পিউটার, ভারত ও ভারতের স্ট্র্যাটেজিকের বেশ কিছু ইনফরমেশন, যেমন শিল্প, সংস্কৃতি, এরকম বিভিন্ন বিষয় কিন্তু এই শেষ পেজে রয়েছে। আর বাকি প্রেজেন্টেশন হচ্ছে মোস্টলি অনলাইনের আকারেই, ঠিক আছে। এইভাবে বিষয়গুলো রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এরকম তোমরা দেখতে পাবে বক্সের মধ্যে ইনফরমেশন রয়েছে। তো জিকে অনলাইনের বেঙ্গলি ভার্সনে তোমরা চাইলে এই বইটা কিন্তু দেখতে পারো, কিন্তু অবশ্যই এটা যে খুব ভালো বই এমনটা কিন্তু আমি বলতে পারবো না। টুকটাক কাজ চলে যাবে, কিছু ভুলভ্রান্তি থাকলেও থাকতে পারে, বিশেষ করে কিছু তোমার স্পেলিং ভুল থাকলেও থাকতে পারে আর কি, ঠিক আছে। বাংলা ভাষার ক্ষেত্রে পরবর্তী জিকে অনলাইনার হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি একটা জিকে বই বলা হয়, টপতি পাবলিশার্সের জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া। এটা এখন অবধি লেটেস্ট, এটারও নতুন একটা এডিশন আসতে পারে, ঠিক আছে। এটা যেমন লেখা আছে 24th এডিশন। এটা কিন্তু জিকে অনলাইনের বই হিসাবে ভালো। হ্যাঁ, এখানেও কিছু সমস্যা অবশ্যই আছে। এটার দাম করা হয়েছে 600 টাকা, এখানে দেখতে পাচ্ছ। তো যেমন এখানেও তোমাদের কন্টেন্টগুলো আমি একটু দেখিয়ে রাখি। প্রথমে সাধারণ জ্ঞান রয়েছে, তারপর সাহিত্য, শিল্প, সংস্কৃতি, অনলাইনের ইনফরমেশন দেখতে পাচ্ছ লেখা রয়েছে, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, তারপর ভারত ও পশ্চিমবঙ্গ, বিশ্বের ভূগোল, তারপর এখানে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পরিবেশবিদ্যা, সায়েন্স, টেকনোলজি ও কম্পিউটার, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, তারপর খেলাধুলা, চলচ্চিত্র, স্ট্র্যাটেজিকের যেগুলো ইনফরমেশন, পুরস্কার, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। যেমনটা বললাম, এটা কিন্তু গতবারের বই আর কি, নতুন একটা এডিশন আসার সম্ভাবনা রয়েছে। তাও আমি তোমাদের মেনশন করে রাখলাম, এটাও কিন্তু একটা বাংলা ভার্সন। তো অপশান খুব কম, বাংলা ভার্সনের যে অপশানগুলো আছে তার মধ্যে ভালো অপশান, যেমন দেখছি প্রেজেন্টেশন এরকমভাবে রয়েছে।
বিভিন্ন বক্সের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ইনফরমেশন, কিছু কিছু ক্ষেত্রে বুলেট পয়েন্টও দেখতে পাওয়া যেতে পারে। এটা একটা জিকে বই এবং অনলাইনের ফর্মে বা এরকম বক্সের মধ্যে আছে বলে এটাকে জিকে অনলাইনার হিসেবে আমরা গণ্য করতে পারি। এরকম হচ্ছে প্রেজেন্টেশন। এই দেখো অনলাইনের এভাবে রয়েছে বুলেট পয়েন্ট আকারে। এই বইতেও কিছু কিছু ভুলভ্রান্তি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা সমস্ত বাংলা বইয়ের ক্ষেত্রে বেশি আর কি। ইংরেজি ভার্সন বইতে থাকে না এমনটা নয়, থাকে, কিন্তু বাংলা ভার্সন বইতে সেটা সম্ভাবনাটা বেশি থাকে আর কি। তো এটা এরকম হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে। বাংলা ভাষার ক্ষেত্রে 3 নম্বর যে বইটা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে তোমার টেকনোওয়াল থেকে বের করা হয়েছিল, সম্পাদনায় সাগর ট্যাট, স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। এই বইটার ভিডিও আমার করা হয়নি, কিন্তু এটা কিন্তু জিকে অনলাইনের হিসাবে ভালো। যদি এটা স্ট্যাটিক জিকের বই, কিন্তু টেকনিক্যালি এটা স্ট্যাটিক জিকের সাথে সাথে তোমার যদি একান্তই জিকে অনলাইনার দেখতে চাও, এটাকে একটা কনসিডার করতে পারো। যে কারণে এটাকে আমি বাংলা ভার্সনের ক্ষেত্রে 3 নম্বরে দেখাচ্ছি। এটার দাম রয়েছে 360 টাকা, ঠিক আছে। টেকনোওয়ার্ল্ডে গেলেও পাবে, কারণ ওদেরই বই, বাকি অন্য জায়গাতেও পাবে। তো এবার যেমন বিশেষত্ব এখানে উল্লেখ করা আছে, এখানে বেশ কিছু এমসিকিউ আছে, জিকে অনলাইনের আকারেও আছে, এবং শুধুমাত্র রেলের জন্যই, যেমন মানে এখন তো যে বইগুলো দেখালাম কোনোটা কিন্তু স্পেসিফিক রেলের জন্য নয়। ডেডিকেটেড রেলের বই দেখতে গেলে একটা বই আছে, সেটা আমি আসছি ইংরেজি ভার্সন। তো এগুলো এখানে রয়েছে। বাকি এবার আমরা কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা, যেমন স্ট্যাটিক জিকে অনলাইনার রয়েছে, রেলওয়ে প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকে এমসিকিউ, শিল্প ও সংস্কৃতি, বই ও লেখক, পুরস্কার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তারপর তোমরা এই পেজে দেখতে পাবে এইচএসসি প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকে এমসিকিউ, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর, প্র্যাকটিস সেট আছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু বিভিন্ন মাস ধরে বেশ কিছু ইনফরমেশন আছে, ঠিক আছে। এটাও তোমরা চাইলে কনসিডার করে দেখতে পারো, যে এরকম হচ্ছে প্রেজেন্টেশন। তোমাদেরকে আমি দেখিয়ে রাখলাম আর কি। অনলাইনের আকারে রয়েছে, আর আনসারগুলো বোল্ড করে দেওয়া আছে পাশে। এখানে এমসিকিউ তোমরা দেখতে পাবো, এটা এখন অনলাইনার চলছে বিভিন্ন সেগমেন্ট ধরে ধরে, যেমনটা তোমরা সূচিপত্রে দেখলে। রাজ্য স্ট্যাটিক জিকে। তারপর পরের দিকে গেলে এরকম কিন্তু আমরা বিভিন্ন অংশ ধরে ধরে কিন্তু এমসিকিউ দেখতে পাবো, ঠিক আছে। বইটা কিন্তু ভালো বই। ফোর্টস অফ ইন্ডিয়া, ভারতের দুর্গ, বিখ্যাত ব্যক্তিগণ, মূলত স্ট্যাটিক জিকের জন্যে। তো জিকে অনলাইনের মধ্যে আমি এটাও তোমাদের দেখিয়ে রাখলাম আর কি। তো ইতিমধ্যে 3টে বাংলা বই তোমাদের আমি দেখালাম, এবার 3টে ইংরেজি বই দেখাবো, এবং টোটাল যে 6টা বই আমি এই ভিডিওতে দেখাতে চলেছি, সব কিছুর মধ্যে এটাই একমাত্র রেলওয়ে ডেডিকেটেড বই, ঠিক আছে। যেমন রেলওয়ে লেখাই আছে ব্ল্যাক বুকের অলরেডি জেনারেল অ্যাওয়ারনেস হয়, সেটা আমি এখানে দেখাচ্ছি না, শুধু রেলওয়ের পার্ট মানে বইটাই দেখাচ্ছি আর কি। আর এটাই কিন্তু তুলনামূলকভাবে সব থেকে ভালো বই, ঠিক আছে। তো এখানেও আমরা দেখে নিচ্ছি। প্রথমে দামটা আমরা দেখব। দাম করা হয়েছে 270 টাকা, 270, ঠিক আছে। এটা অনেকটাই কম পড়ে অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দিয়ে। তো এবার কন্টেন্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে, যে প্রথমে 500 মোস্ট রিপিটেড কোশ্চেন্স আছে, এটা রেলওয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর পার্ট 2 হচ্ছে সোশ্যাল সায়েন্স, যার মধ্যে হিস্ট্রি দেখতে পাচ্ছ, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মেডিভাল, মডার্ন। তারপর ওয়ার্ল্ড হিস্ট্রির একটা অংশ আছে, পাশে কতগুলো প্রশ্ন উল্লেখ করা আছে, এটা কিন্তু ভিডিও আমার করা আছে রিভিউ চ্যানেলে। আর্ট অ্যান্ড কালচার, তারপর জিওগ্রাফি এখান থেকে শুরু হচ্ছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড জিওগ্রাফি, এদিকে ইকোলজি, তারপর ইন্ডিয়ান পলিটি দেখতে পাচ্ছ, ইকোনমিক্স দেখতে পাচ্ছ। পার্ট 3 হচ্ছে জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে। বায়োলজির মধ্যে জুলজি আর বোটানি ভাগ করা আছে, যেমনটা আমরা একটু কিরণের বইতে দেখলাম। তারপর কম্পিউটার, আর এখানে অ্যাপেন্ডিক্সের মধ্যে মিস সায়েন্সের মধ্যে স্ট্যাটিক জিকে অনেকগুলো পোর্শন আছে, আর রেলওয়ের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার সেখানে উল্লেখ করা আছে। এই হচ্ছে কন্টেন্ট। আমি যখন রিভিউ করেছিলাম তোমায় দেখিয়েছিলাম যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 15,000 যে লিখেছে এটা কিন্তু জাস্টিফাইড, আমি গুনে দেখিয়েছিলাম, তোমরা দেখতে পারো সেই ভিডিওতে, এখানে সেগুলো উল্লেখ করেছে। প্রথমে 500 মোস্ট রিপিটেড কোশ্চেন্স এরকম দেওয়া রয়েছে। তাদের যে জেনারেল অ্যাওয়ারনেসের বই ব্ল্যাক বুকের, সেখানেও তোমরা এই বিষয়টা দেখতে পাবে, কিন্তু সেটা সমস্ত এক্সাম মিলিয়ে, এটা কিন্তু শুধু রেলের ক্ষেত্রে, ঠিক আছে। তো রেলের গ্রুপ ডি, লেভেল 1 হোক বা এনটিপিসি হোক বা আরপিএফ হোক, এএলপি হোক, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে দেখতে পারি ইংরেজি ভার্সনের ক্ষেত্রে। তারপর বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে আসছে। এই যে কিউআর কোড স্ক্যান করলে কিন্তু কিছু নোট পাওয়া যায়, সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এই হিস্ট্রি এরকম সব রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে কিন্তু মানে অনলাইনের আকারে আছে, তারপর মানে পাশে উত্তর দেওয়া আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে। মানে এগুলো পরীক্ষায় যখন এসেছে এমসিকিউ আকারে এসছে, সেগুলো এখানে অনলাইনের করা আছে। কিছু কিছু এমসিকিউ এখানে দেখতে পাবে, বাট সেটা খুব কম। তো
এটা কিন্তু তোমরা নিঃসন্দেহে দেখতে পারো, এটা সব থেকে ভালো বইয়ের মধ্যে পড়ে আর কি। ঠিক আছে, ইনফরমেশনের জায়গা থেকেও, নির্ভুল হবার জায়গা থেকেও। তো যারা ইংরেজি ভার্সন প্রিপারেশন নিচ্ছে অথবা যারা ইংরেজি ভার্সন নিতে পারবে, তারা কিন্তু রেলের পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এই বইটা কনসিডার করে দেখতে পারো। শুধু রেল বলে নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাজে আসবে। ঠিক আছে, এরকম প্রেজেন্টেশন রয়েছে। আমাদের নেক্সট বই হচ্ছে রিসেন্টলি প্রকাশিত আরিহান্তের জিকে জিএস জেনারেল স্টাডিজ অনলাইনার 25,000 বেস্ট অন এনসিইআরটি। এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও করা আছে, তোমরা দেখতে পারো। এটারও দাম প্রসঙ্গে প্রথমে কথা বলে নিই। এটাও কিন্তু বেশ সুন্দর একটা বই। দাম করা হয়েছে 475। ওই আমি যে ভিডিও করেছি সেখান থেকে ডিসকাউন্টেড প্রাইস সব উল্লেখ করা আছে। এটা কিন্তু তোমরা নিঃসন্দেহে দেখতে পারো। এটা কিন্তু শুধুমাত্র রেলের জন্য না, সমস্ত পরীক্ষাকে ইনক্লুড করেছে। তো কন্টেন্টটা প্রথমে দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখতে পাচ্ছ অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি এখানে রাখা আছে। ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমাদের আর্ট অ্যান্ড কালচারে রয়েছে। তারপর ইন্ডিয়ান ওয়ার্ল্ড জিওগ্রাফি, প্রথমে ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে, তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি। আর এইদিকে দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, ইন্ডিয়ান পলিটি। তারপর এখানে ইন্ডিয়ান ইকোনমি, সায়েন্সের পোর্শনের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ড্রি এখানে উল্লেখ করেছে। তারপর কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এখানে রয়েছে। আর স্ট্যাটিক জিকের একটা পোর্শন এখানে রয়েছে। এই হচ্ছে বই। এবার এই বইয়ের প্রেজেন্টেশনটা আমরা দেখিনি, অলরেডি আমরা ভিডিও করা আছে, এখানে উল্লেখ করে দিচ্ছি। যেমন হিস্টোরিক্যাল ইভেন্টস পুরো একটা ক্রোনোলজিক্যাল ভাগ দেওয়া আছে। তারপর হিস্টোরিক্যাল সোর্সেস, প্রেজেন্টেশন খুব ভালো। এক কথায় বিভিন্ন পরীক্ষার থেকে এসছে এরকম অনলাইনার এখানে নেওয়া হয়েছে। আর কারণ এমসিকিউ এসছে, সেগুলো অনলাইনার করা আছে, মেনশনও করা আছে, দেখতে পারো। 2024-এরও প্রশ্নের কিন্তু আছে এখানে। যে প্রথমে দেখতে মহারাষ্ট্র সিটিএস 2024 এরকম বেশ তোমরা দেখতে পাবে। এছাড়া 2023, 22, 21, 19 এরকম কিন্তু রয়েছে। প্রেজেন্টেশন খুবই ভালো। বেশ কিছু তোমার এরকম মানে হ্যান্ড রিটেন নোটস যেটা আরিহান্তের আছে, তারই হ্যান্ড রিটেন নোটসেরও পোর্শন এখানে দেখতে পাবে। ভালো লাগবে রীতিমতো। আমি ইতিমধ্যে ভিডিও করে পুরোটাই ভালো করে দেখিয়েছি, এখানে মেনশন করে রাখলাম। তোমরা কিন্তু জিকে জিএস অনলাইনার হিসাবে ইংরেজি ভার্সনে কিন্তু এটা পাবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ ইংরেজি ভার্সনে কিন্তু আমাদের কাছে অনেক বেটার অপশন আছে। মানে আছে তো আরও অপশন, তার মানে 3টে সব থেকে ভালো অপশন তোমাদের জন্য নিয়ে এসছে এই ভিডিওতে আমি। আর বেঙ্গলি ভার্সনে যা যা দেখাতে পারতাম দেখালাম। হ্যাঁ, ক্র্যাক WBCS তোমাদের দেখাতে পারতাম, ওটা কিন্তু জিকে জিএস অনলাইনের মধ্যে পড়ে। বাট আমি রিসেন্টলি শুনছি অনেকের কাছে ওটা শেষ করা মুশকিল হয়ে যাচ্ছে আর কি, অনেক মোটা। তাই আমি ভাবলাম ছোটো বইগুলো আগে দেখে দিই, পরে দেখানো যেতেই পারো এগুলো। তো দেখতে পাচ্ছ এরকম ভালোভাবে এই বিষয়গুলো এখানে রয়েছে। ঠিক আছে, এবং আমাদের শেষ বই হচ্ছে কসমস ব্রহ্মাস্ত্র স্ট্যাটিক জিকে বইটি বাই মহেশ কুমার বার্নালের লেখা। এটা নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে। এটা যদিও স্ট্যাটিক জিকে লেখা রয়েছে, কিন্তু তোমাদের আমি ভিডিওটা দেখিয়েছিলাম। এটা কিন্তু বেসিক্যালি একটা জিকে অনলাইনের বই বলা যেতে পারে। দাম রয়েছে 199। এটার কন্টেন্ট আমি দেখিয়ে দিই। দেখবে জিকেরই সব কিছু রয়েছে এখানে। যেমন হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া দিয়ে শুরু হয়েছে, তারপর হিস্ট্রি অফ মেডিভাল ইন্ডিয়া, হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, মিসেলিনিয়াস পোর্শন একটা রয়েছে, তারপর আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান পলিটি, তারপর ওয়ার্ল্ড জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ন্যাচারাল ডিজাস্টার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, তারপর ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার এবং স্পোর্টস মিসেলিনিয়াস। তো জিকের বিভিন্ন বিষয় কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। রিসেন্টলি আমাকে একজন বারবার কমেন্ট করে জিজ্ঞেস করছিল ব্যাঙ্কিংয়ের জন্য যদি পাতলা জিকে বই চাই কী ফলো করতে পারি লুসেন্ট ছাড়া, তাহলে এটা হচ্ছে সেই আনসার। আমি ইতিমধ্যে বলেছি, এখানে উল্লেখ করে রাখলাম। যে কোনো পরীক্ষার জন্য তাড়াতাড়ি রিভিশনের জন্য কিন্তু তোমরা যদি, আমি তোমাদের যে বইগুলো দেখাচ্ছি সবই জিকে অনলাইনের মধ্যে কম বেশি পড়ছে, তো তোমরা এটাকেও কিন্তু কনসিডার করে দেখতে পারো। যেমনটা বললাম, এটারও কিন্তু ডিটেল ভিডিও করা আছে, সেখানে পুরো বই ভালো করে আমি তোমাদের দেখিয়েছি। এখানেও কিন্তু বিভিন্ন পরীক্ষার উল্লেখ কিন্তু অনলাইনে করে পাশে উল্লেখ করা আছে। তো রেলওয়ের জন্য তো অবশ্যই এটা ভীষণভাবে কার্যকরী, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি এরকম তোমাদের মোট 6টা বই দেখালাম। এমনটা না যে এই 6টা বই ছাড়া আর বই নেই, আরও বিভিন্ন বই আছে যেগুলো জিকের ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা শুধুমাত্র জিকে অনলাইনের হিসাবে যারা দেখতে চাও, মানে কেউ অনলাইনার চাইছে মানে কি সে তাড়াতাড়ি পড়তে চাইছে বা তাড়াতাড়ি শেষ করতে চাইছে, সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু এই ভিডিওটা আমি করলাম। শুধু জিকের বইয়ের জন্য আমি ভিডিও নিয়ে আসবো, আমি একটু ওয়েট করছি, কারণ রেলের জন্য স্পেসিফিকভাবে একটা বই, 2টো বই এবং জিকের দিকতে দেখতে গেলে 3টে বই নতুন এখন আসতে পারে কি আসবেই। তার মধ্যে 2টো তো কভারও দেখতে পাওয়া যাচ্ছে। তো ওইগুলো আসলে আমি কিন্তু আরও স্পেসিফিক যে আরও জিকে বইয়ের ভিডিও বলো, বুক লিস্টের ভিডিও বলো, সেগুলো কিন্তু আমি নিয়ে আসবো। আমি জাস্ট ওয়েট করছি আর কি, কারণ এখন দেখিয়ে দিয়ে লাভ কি, শুধু মানে পুরনো বই দেখি আর কি। এগুলো যেগুলো মার্কেটে ঠিকঠাকভাবে চলছে, নতুন বই অ্যাভেলেবেল এবং জিকে অনলাইনের হিসাবে, সেইগুলোই আমি কিন্তু এই ভিডিওতে ইনক্লুড করলাম। ঠিক আছে, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো। চলো তাহলে।